আল্লাহ বললেন বান্দারে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে আল্লাহ ফেরেশতাদের কথা ডিনাই করে আল্লাহ মানুষ বানালেন, তাহলে কেন বানালেন? প্রশ্ন আসে না নাই? কি জন্য বানালেন, কি দরকার? এই যে আমরা এখানে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের উদ্দেশ্য হলো এই যে আমেরিকান প্রবাসী উনি 1000 কোটি টাকা দিবে, তাই তো? এটা কি এই জন্য আসছেন? উনি 1000 কোটি টাকা দিবে এই জন্য আসছেন? খিচুড়ি খাবার আসছেন না। আমাদের একটাই হিসাব হলো দুরাগত আলেম ওলামা আসবে, তাদের জবান থেকে কথা শুনবো, আমরা হেদায়েতের অমীয় সুধা পাবো, আমাদের আমলকে বৃদ্ধি করব। কথা বলেন ঠিক কিনা? এটাই উদ্দেশ্য। এর মাঝে যদি খিচুড়ি দেয় এটা হলো আলাদা অপশনাল। এ মুসলমানেরা, আমার আল্লাহ বললেন বান্দারে আমি কেন তোমাদের বানাইছি? আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হলো এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 21 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন কয় নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু। এখানে নাস বলে থামেন, পরবর্তী উচ্চারণ উবুদু, আর না থামলে নাস উবুদু। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন একফার কায়দা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমি কিন্তু কোরআন দেখে দেখে পড়তেছি আয়াত, কথা আমার ঠিক আছে কিনা? এখানে গল্প করতেছি আমি না। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যারা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ ওই কাজের জন্য সৃষ্টি করেছিলাম আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর খোদাভীতি তাকওয়া অবলম্বন করতে পারো। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এখন আমরা যে ইবাদত করব, কি দিয়া করব, কি অনুসরণ করব, কথা কন না কেন? এজন্য রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে আল্লাহ পাক অসংখ্য কিতাব নাজিল করেছেন। আমরা যেটা হিসাব পাই 104 খানা আসমানি কিতাব সহিফা সহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছেন তারা হলো রাসূল, আর যাদেরকে কিতাব দেন নাই তারা হলো নবী। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, এখানে আরেকটা পার্থক্য আপনাদের জানায়া দেই, সেটি হলো যে সাহাবা কাদেরকে বলা হয়? যারা নবীকে ঈমানের সাথে দেখেছে তারা হলো সাহাবা, আর যারা তাবি, যারা সাহাবাদেরকে দেখেছেন তারা হলো তাবি, আর তাবে তাবেইন, যারা তাবিদেরকে দেখেছেন তারা হলো তাবে তাবিইন, যারা মুস্তাহিদিন, তাবিদেরকে তাবে তাবিইনদেরকে যারা দেখে তারা হলো মুস্তাহিদিন। এইভাবে নিম্নে চলে এসেছে। তাহলে যাদের উপর কিতাব নাজিল হয়েছে তারা হলো রাসূল, আর যাদের উপর কিতাব নাজিল হয়নি তারা হলো নবী। কথা বলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কিতাবটি অবতীর্ণ করেছেন এটা হলো সমস্ত কিতাবের, এটা হলো নির্যাস জবনিকা। সমস্ত কিতাবের কি? নির্যাস এবং জবনিকা। কথা বল ঠিক কিনা আমার ভাই? সমস্ত কিতাবের কোটেশন আল্লাহ এই কিতাবে দিয়েছেন, যার কারণে এই কিতাবের আইন এবং কানুন চলবে, অন্য কোন কিতাবের আইন কানুন চলবে না। তবে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাবের বহুবচন কি? কুতুব। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সুবহানাল্লাহ। কোন? তারা সমস্ত কিতাবের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ কেন আমরা কি দিয়ে ইবাদত করব? আল্লাহ কেন সেই কোরআন প্রেরণ করলেন? কারণটা কি? এ মুসলমানেরা, সে কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সূরা, আমার আল্লাহ পাক সূরা ইব্রাহিম, সূরার নাম কি? সূরা ইব্রাহিম
1 নম্বর আয়াত, প্রথম নাম্বার আয়াতটাই আল্লাহ পাক বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বললেন যে আলিফ লাম রা এগুলো হরফে মুকাত্তাআত, অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কিতাব এটি একটি গ্রন্থ, সুবহানাল্লাহ কোন। এই আজিজিল হামিদ, আজিজ মানে পরাক্রান্তশালী আর হামিদ মানে প্রশংসার যোগ্য, সুবহানাল্লাহ। হামিদ মানে কি? হামিদ, হামদ 3টা অক্ষর, কয়টা অক্ষর? হা মিম দাল। এই হামদ মানে হলো প্রশংসা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা। এখানে আল্লাহ পাক বললেন যে গোটা বিশ্বের সমস্ত গাছগুলোকে কেটে কুটে যদি কলম বানানো হয়, গোটা বিশ্বের যত পানি আছে, সাগর মহাসাগর উপসাগর নদী নালা খাল বিল হাওর গাওর সমুদ্র লোহিত সাগর আটলান্টিক মহাসাগর সবগুলা যদি কালি বানানো হয় আর এই কলম দিয়ে যদি লেখা শুরু হয়, একদিন কলম শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর এই 3 অক্ষরের হাম প্রশংসা লেখা শেষ হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ, না জোরেও কয় না।